সো হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পুনম বিশ্বাস চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ আমার কাছে অনেক ফাঁকা সময় ছিল আর আমি ক্রিয়েট করছিলাম একটা সরস্বতী পুজো লুক। হলুদ শাড়ি অনেকেই পরে সরস্বতী পুজোতে, বেশিরভাগ মেয়েরাই হলুদ শাড়ি পরে। তার সাথে এখন আগে জাঙ্ক জুয়েলারি অনেক চলতো, মাঝে একটা ট্রেন্ড বেরিয়েছিল, বাট আবার গোল্ডে কোথাও না কোথাও সবাই ফিরে এসছে। সেই গোল্ডের সবাই জুয়েলারি পরে যায় না, বিকজ আমার মতন অনেকে আছে যারা এদিকে ওদিকে সব জায়গায় ফেলে দেয়। এ দেখো আমি পরেছি, দেখো কত সুন্দর। এই সব জুয়েলারি প্লাস শাড়িও রিয়ার আমার একটা বান্ধবী নিজেই দিয়ে দিল আমাকে। বললো তুই পর, এতগুলো শাড়ি আমার কাছে রাখা আছে। আমেরিকাতেই থাকে ও, প্রচুর কালেকশন হয়ে গেছে। আমার মতন না কি 5টা 6টা শাড়ি নিয়ে এসেছিলো। তো তার শাড়ি আমি লুক ক্রিয়েট করেছি তার শাড়িতে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই শাড়িটা জানি না কি ম্যাটেরিয়াল, বাট এটা সিল্ক না, এটা কোটা বা সামথিং, আমি জানি না, শাড়ির ব্যাপারে অতটা বুঝি না। তো এই শাড়িটা যদি প্লেট করে পরি তখন খুব সুন্দর লাগছে, তো আমি প্লেট করে পরেছি। ইউজুয়ালি আমি অতটা প্লেট করে শাড়ি পরি না, আমি পাল্লুটা ছেড়েই শাড়িটা পরি। তো মেয়ে যারা আছে তারা জানে ভ্যারাইটি, শাড়ি পরাতে কতগুলো ভ্যারাইটি থাকে। তো এই জুয়েলারি নিয়েছি, মানে মুক্তোর, আর এটা বাস এইটুকুই এনাফ। আর একটা টিপ, আর দেখাচ্ছি তোমাদেরকে কিরকম লুক লাগছে। এই হলো আমার লুক। তোমরা চাইলে এটা ক্রিয়েট করতে পারো এমন ভাবে। মায়ের কোনো শাড়ি, আমি তো শাড়ি তেমন কিনিই না, সব মায়ের শাড়ি পরি, এখন শাশুড়ি মায়ের শাড়ি পরি, বাট আমার তেমন কখনো শাড়ি কেনা হয় না। ওই উপহারে যেগুলো পেয়ে যাই সেইগুলোই রেখে দিই, বা কোলাবোরেশনে যেগুলো আসে সেই শাড়িগুলোই। তেমন শাড়ি আমার ওয়ার্ড্রপে নেই যে কেনা আমার এরকম টাইপের। তো এই শাড়িটা কেমন লাগছে তোমাদের? এই শাড়িটার সাথে আমি এরকম লুক ক্রিয়েট করেছি, তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এরকম মায়ের কোনো একটা শাড়ি বা দিদুনের শাড়ি দিয়ে এরকম একটা ওল্ড স্কুল টাইপের লুক ক্রিয়েট করতে পারো। তো আমার ভিডিও, ফটো তোলা হয়ে গেছে। একা একা ফটোটা আমি সেরকম ভাবে তুলতে পারি না, বাট একা একা ভিডিও আমি বানিয়ে নিই স্ট্যান্ড দিয়ে। ফটো তোলা যায় ওই যে 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের, 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের টাইমার লাগিয়ে, বাট আমার ওতে ভালো ফটো আসে না আমার মন মতো। যাই হোক, আজকে যখন ভিডিওটা করছি তখন তোমাদেরকে দেখাই, এখন স্নোফল হচ্ছে। চলো দেখাই কেমন স্নোফল হচ্ছে। তো দেখো বাইরে আমাদের রুম থেকেই তোমাদেরকে স্নোফল দেখাবো। সেই স্নোফল হচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? খুবই সুন্দর ভিউ, ভেতরে চলে আসছে সব, জাস্ট দেখো। নিচে আমাদের এরকম করে ভরে যায় পুরো, দেখো দরজার পাশে পুরো ভর্তি। দাঁড়া, 1 সেকেন্ডের জন্য বাইরে যাচ্ছি, জানি না কতটা ঠান্ডা লাগবে। ফেট। তো দেখতে পাচ্ছ কত স্নোফল হচ্ছে, দেখো স্নোগুলো উড়ে উড়ে আসছে, জানি না কতটুকু দেখাতে পারছি। বাইরে এতটাই ঠান্ডা কি বাইরে যাওয়া যায় না, জাস্ট একটু যদি ডিগ্রি সেলসিয়াস কিছু কমে তাহলে কিন্তু যাওয়াই যায়। আমি একটাও ছবি ভিডিও করতে পারছি না, কবে থেকে ভেবে রেখেছি করব, যখন একটু বরফ পড়া কমবে বা টেম্পারেচার কমবে তবে আমি যাব। প্রচুর 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 স্নোফল, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি উঠছে। আর আমি খুলে রাখতে পারবো না, তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কেমন স্নোফল হচ্ছে। এখন বাড়ি ঘর পুরো অগোছানো, আমি এখন যাব এই ড্রেস वगैरह সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, দেন বাড়ি ঘর গোছাতে হবে, আর আমার এখন লাঞ্চ বানাতে হবে। দেখা যাক কি লাঞ্চ বানানো যাক, আজকে একটু শর্টকাটে মারবো, চলো। রান্না হয়ে গেছিলো, তারপরে আমি আর তানিশ একটু চলে গেছিলাম ইয়োগার্ট আনতে। দইকে এইখানে ইয়োগার্ট বলে, ইয়োগার্ট সবাই জানে, বাট তাও আমেরিকা আর ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে একটু পার্থক্য আছে। ওইখানে কার্ড বলে, এখানে ইয়োগার্ট বলে। যাই হোক, আমরা 25 গ্রাম বা 20 গ্রামের কার্ডগুলো খুঁজি, দইগুলো নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর দেখো ডিনার করছি আমরা এখন। অনেক রকমের জিনিস ছিল, ব্রাউন রাইস ছিল, পরোটা ছিল, ডিম সেদ্ধ করে দেন ভাজা ছিল, দেন বেগুনি করেছিলাম। এই বেগুনিটা প্রপার বেগুনি না, আমি চালের গুঁড়ো দিয়ে একটু করেছিলাম। তো নাই নাই করতে করতে 4-5টি বড় ব্লগ আপলোড হয়ে গেছে চ্যানেলে। আশা করব তোমাদেরকে ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে। একটু সাপোর্ট, মোটিভেট করো। মোটিভেট না করলে ভিডিও বানাতে মজা লাগে না, কেন কি এই বড় ব্লগ বানাতে ভীষণ কষ্ট। এডিট করো, আপলোড করো, অনেক 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 মেহনত লাগে।
তো তোমরা একটু সাবস্ক্রাইব কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কে আমার ভিডিও দেখছে কে দেখছে না। যদি কিছু ইমপ্রুভ করার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। এখন আমি যাচ্ছি ঘুমোতে। আর আমরা ইন্ডিয়া থেকে 11:30 ঘন্টা এখন পিছিয়ে আছি। ওইখানে রাত হলে এখানে সকাল হয়, এখানে সকাল হলে এখানে রাত হয়। তো বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।